কালাইন শিলচর সড়কে রাস্তার গর্তে মাটি ফেলে বিক্ষোভ জনতার। 24 ঘন্টার মধ্যে সড়ক মেরামত হাত না পড়লে সড়ক অবরোধ করে গড়ে তোলার হুমকি প্রতিবাদকারীদের। বৃহস্পতিবার সকালে শিলচর কালাইন সড়কের শিলচর শহরতলির বালিঘাটে সড়ক সংস্কারের দাবিতে উত্তাল পরিস্থিতি। কংগ্রেসীদের নেতৃত্বে সড়ক নিয়ে চলে এদিনের বিক্ষোভ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সড়কটির বরখলা কাটিগড়া শিলচর 3টি বিধানসভা জুড়ে থাকলেও সড়কের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বরখলা ও কাটিগড়া। এতে এখানের দুই কংগ্রেস দলের বিধায়কের ভূমিকা নিয়ে থাকছে প্রশ্ন। সদলের বিধায়ক থাকতে কেন দলীয় নেতাদের প্রতিবাদে মাঠে নামতে হচ্ছে? কেন সড়কের বেহাল অবস্থা নিয়ে দলীয় নেতাদের সাথে প্রতিবাদে নেই দলীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, খলিল উদ্দিন মজুমদাররা? এদিন বিক্ষোভকারীরা বিজেপি সরকার হাই হাই, পূর্ত বিভাগ হাই হাই, পূর্তমন্ত্রী হাই হাই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। পাশাপাশি শীঘ্রই সড়ক মেরামত করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। কারণে হয় না আজি গোটেই রাইজ রাস্তা তোলাই তেখেতে কৈছিল যে রোডটো ব্লক করিবার কারণে। তার পিছত মানে আমার মাননীয় ইনচার্জ অৰুণাচল ছাৰৰ ৰিকুৱেষ্টৰ কাৰণে আমি আন্দোলনটো কৰিছোঁ। আপোনাৰ কাছত মানে এতিয়া মানে ৰিকুৱেষ্ট PWDৰ কাছত ৰিকুৱেষ্ট না, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মানে ৰিকুৱেষ্ট কৰিছে যে আগামী 24 ঘণ্টাৰ ভিতৰত যাতে শিলচৰ কালাইন ৰোডটো মেৰামত কৰি দিলে হ'ব, টোটেল মানে ৰিপেয়াৰিংটো কৰি দিলে হ'ব, নতুনকৈ কাম কৰিব নালাগে, ৰিপেয়াৰিং কৰি দিলে হ'ব। ৰাইজৰ কাৰণে গোটেই সাধাৰণ ৰাইজ আছে, ইয়াতে অনেক ড্ৰাইভাৰ আহি আছে, অটো ড্ৰাইভাৰ আহিছে। তেখেতে মানে গাড়ীটো যেতিয়া কিনে তেতিয়াৰ পৰাতো তেখেতে 15 ইয়াৰ্ছৰ টেক্স দিয়ে। তাৰপিছত ৰাস্তাৰ ইমান বেয়া কণ্ডিশ্যন। আপুনি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটৰ ফালৰ পৰা আহিছে, আপুনি কওক কিমান দিনৰ পাছত ৰাস্তাটোৰ কাম হ'ব। ডিচি ছাৰক ৰিকুৱেষ্ট কৰিছোঁ, এটা মেমৰেণ্ডাম আছে আপোনাৰ হাতত দি দিম এতিয়া মানে টু দ্য ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ কাছাৰ ছাৰক আপুনি কওক এতিয়া সোনকালে শিলচৰ কালাইন ৰোডৰ ইমান বেয়া কণ্ডিশ্যন। গোটেই ৰাইজে আমাৰ লগত আছে। বহুত বেয়া আছে ছাৰ, আপুনি এবাৰ দেখি লওক ভালকে। ষ্টাৰ্টিং ফ্ৰম হয় আপুনি ভালকে রাস্তার কাজ যদি হয় এটা লো কোয়ালিটি কাজ হয়। কৈ আছে এইটো যে যিটো ৰাস্তা বিয়া হৈছে এইটো ভিডিঅ' কৰি এইটো ফটাই দিয়ে 25 ঘণ্টাৰ ভিতৰত ৰিপেয়াৰ কৰি এইটোতো মই নিজেও বন্ধ বিশ্বাস। তুমি তাই না দিয়া শুনি 24 ঘন্টা টাইম দিয়ার আমরা যদি হয় না তে আমরা রাস্তা অবরোধ করব। মিডিয়ার মাধ্যমে আমরা মেসেজ দিই 24 ঘন্টার ভিতরে যদি আমরা কাজ শুরু না হয় তা আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আমরা মেসেজ দিই যে আমরা রাস্তা অবরোধ করব। আমরা আজকে যে আমতলা জায়গাটা সিলেক্ট করছি, শুধু আমতলা না, এন্টায়ার শিলচর কালাইন রোড যে মানে সবচেয়ে মানে খারাপ অবস্থা। তুপখানা এমএস পাওয়ার তুপখানা মাদ্রাসা, উজানগ্রাম, জাতিঙ্গা, তারপরে বাঙ্গারপাড়, বড়যাত্রাপুর, শিলচর কালাইন মানে কালাইন পাদ্রিটিলার সামনে একটা পুষ্করিণী হয়েছে। রাস্তার মধ্যে এত বড় বড় পুষ্করিণী হয়েছে। আমরা এইখানেও ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের পরা মানে আমরা এখানে সার্কেল অফিসার আইসন তাইন এখানে আইয়ে আমরা আশ্বস্ত করছেন যে এটা মানে মেমোরেন্ডাম আমরা দিছি। আমরা দাবিটা হইল যত তাড়াতাড়ি ওই বিশেষ করে দুর্গাপূজার সামনে, দুর্গাপূজা অন্তত পক্ষে লক্ষ্য করিয়া বরাকবাসী তথা কাছারবাসীর লাগে অন্তত প্রয়োজনীয় হয়ে গেছে যে আমরা ইয়টা দেওয়ার লাগে, শিলচর কালাইন রোডটা তাড়াতাড়ি ইয় করার লাগে। আপুনি গৈ আছে, আপুনি চাইছে বস্তুটো কেনেকা। চৰকাৰটো খালি দুটা বস্তু লৈ ব্যস্ত, গৰু গাহৰি আৰু বিশেষ সম্প্ৰদায়ৰ মানুহ সেইবিলাক লৈ ব্যস্ত। আমাৰ ইয়াততো চব সম্প্ৰদায়ৰ মানুহ, খালি বিশেষ সম্প্ৰদায়ৰ মানুহ হতা নাই। সেইটো কাৰণে ছাৰ এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ, আমাৰ আগত দুৰ্গা পূজা আছে, এইটো কাৰণে যিমান সোনকালে পাৰে ৰাস্তাটো ছাৰ অলপ ঠিক কৰি দিয়ক আমাক, নহ'লে মানুহ আর এখানে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন তাকে আইসন। আমরা কিন্তু পিডব্লিউডির কাছে কোনো রিকোয়েস্ট না, আমরা কিন্তু আলটিমেটাম দিয়ার আমরা অতি সত্তর যাতে আমরা রাস্তাটা ঠিক হয়। শিলচর কালাইন রোড যদি ঠিক হয় না আগামী এক সপ্তাহের ভিতরে আমরা কিন্তু রাস্তা অবরোধ করবো। এরপরে আইনিভাবে যেটা হয় আমরা এটা মানিয়ে নিতে লাগবো। এখানে যেহেতু সার্কেল অফিসার আছেন, আমরা হাতে সামনে দুর্গাপূজা আছে, বাচ্চারা সামনে দুর্গাপূজা আছে, স্পেশালি ফর দুর্গাপূজা।
মানুষ একটু মরছে মানে রোজ দিন এটা বৃষ্টি দিলে তো লেভেল হয়েছে মানুষ মরছে গর্তগুলো দেখা যায় না গাড়ি accident এই গর্তগুলো ছোট ছোট স্কুটি বাইক নিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ একটু মরছে কেন আপনি একটার ভাব ভাঙিছে মানে ডে টু ডে মাসুমপুর আপনি আপনি দেখবেন কীরকম রাস্তাটা আছে চলো বেয়া হোৱাৰ কাৰণে ইয়াতে এটা ধৰ্ণা হৈছিলে আৰু তেখেতসকলৰ দাবী যে ৰাস্তাটো অচিৰে ঠিক কৰি দিব লাগে সেইটো তেখেতসকলে এটা মেমৰেণ্ডমো দিছে গতিকে মেমৰেণ্ডমটো মই ডি ছাৰক দি দিম বাৰু ডি ছাৰক আৰু বাকী আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি কথা জনাই দিম এতিয়া আৰু যাতে সেইটো আপোনালোকৰ যিটো দাবী আৰু দাবীটোৰ কাৰণে মই ডি ছাৰক আপোনালোকৰ কথাখিনি নিশ্চয় জনাম ইমান দিনৰ পৰা ছাৰ ৰাস্তা খাৰাপ কিয় ব্যৱস্থা লোৱা নহয় নাই কৈছোঁ ৰাস্তাটো আচলতে সঁচাকৈ বেয়া হৈ আছে এইটো বিষয়ে আৰু ডি ছাৰক জনাম আৰু বস্তুটো আপোনালোকৰ দাবীখিনি যি আছে গোটেইখিনি জনাম আসামের মধ্যে আজকে মানে আজকে